বের হ হাসিনা, বের হ, তাড়াতাড়ি বের হ। আর থাকিস নাই ইন্ডিয়াতে, তোকে আর দেখতে পারি না। তুই আমাদের ইন্ডিয়া থেকে জলদি জলদি ভেগে যা। আরে রাহুল গান্ধী, চুপ থাকো চুপ থাকো। তোমার কথায় আমি ইন্ডিয়া ছাড়বো? কখনোই না। আমার স্বামী আমাকে যেটা বলবে আমি তার কথা শুনবো, তার অবদ্ধ কখনো হব না। ইন্ডিয়ার মধ্যে আবার তুই কবে বিয়ে করলি? কাকে বিয়ে করলি? তোর স্বামী আবার কে? এ হাসিনা, সারা জীবন দুর্নীতি করে খাইছিস, এখানে এসে স্থান নিছিস? কে আবার আমার স্বামী? নরেন্দ্র মোদী ছাড়া? নরেন্দ্র মোদী আমার স্বামী। ও আমার জান, ও আমার কলিজা, ও আমার সবকিছু। ও যদি না পাঠায় আমি কেন যাব? তোকে এই দেশ ছাড়তে হবে। আমাদের দেশের রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে তোর মতো স্বৈরাচারকে স্থান দিয়ে, তোর মতো খুনিকে স্থান দিয়ে, তোর মতো গণহত্যাকারীকে স্থান দিয়ে। আরে রাখো তোমার রেপুটেশন। রেপুটেশন কি? কি করবা পানি খাওয়া রেপুটেশন দিয়ে? রাহুল গান্ধী, ক্ষমতায় আগে আসো, তারপর আমাকে তাড়ানোর চেষ্টা করো। আমি ক্ষমতায় গেলে তোর মতো হাসিনাকে ওয়ান টাইম ন্যানো সেকেন্ডে পিছনে লাথি দিয়া বাংলাদেশে পাঠাই দেব। 1 সেকেন্ডও লাগবে না, শুধু ক্ষমতাটা পাইতে দে আমার। হয়েছে হয়েছে, লেকচার কম করে মারো। আরে আমার স্বামী হচ্ছে এখানে মেন। আমার স্বামী যদি আমাকে বের করে না দেয়, তুই বের করে দেওয়ার কে রে? ক্ষমতা নাই আবার বড় বড় কথা। টের পাবি, টের পাবি। আর কয়দিন পর পৃথিবীর কোনো স্থানে তোকে জায়গা কোনো সরকার দেবে না। বাংলাদেশে যাইতে হবে এবং গণধোলাই খেয়ে তোকে জীবন দিতে হবে। থাক থাক, হয়েছে। আরে একটা পাওয়ার নাই, একটা ক্ষমতা নাই ছেলে, অযোগ্য ছেলে, সেই ছেলে আবার বসে বসে স্বপ্ন দেখছে আমাকে তাড়ানোর। হাসিনা, তুই বাংলাদেশ থেকে এখানে আসলি, সর্বোচ্চ দোষ দেব আমি তোকে না, মোদিকে দেব। ওই শালা হচ্ছে মেইন দোষী। ও জায়গা না দিলে তুই জায়গা পাস? এমনি এমনি জায়গা দেয় নাই, গোপনে অনেক কিছু দিয়েছি। মাছ দিয়েছি, টাকা দিয়েছি, দেশের মাটি দিয়েছি, দেশের সম্পদ দিয়েছি। নিজের ইজ্জত থাক, আর কিছু না বললাম, বুঝছো? মোদির দুর্বলতা, ওর বউ নাই, তোমাকে কাজে লাগাচ্ছে। এখন তোমাকে তাড়াইলে ওর কাছে তো কেউ শুবে না, ও তো বুইরা বেটা। এই জন্য তোমাকে কাজে লাগাইয়া রাখতেছে, বুঝছি। এতই যখন বোঝো তাহলে আবার বড় বড় কথা কেন বলো? আমার স্বামী হচ্ছে এখানে মেইন হোতা। ও আমাকে দেশের মধ্যে রাখছে। তুমি বের করে দেওয়ার কে হে রাহুল গান্ধী? ইন্ডিয়ার মধ্যে আমার নাগরিকত্ব আছে, তার মধ্যে আমার দল আছে। আমি একজন রাজনীতিবিদ, নেতা। আর তুমি আমাকে বলো এই কথা? আমার রাইট আছে তোমাকে বের করার। এ বেটা রাহুল গান্ধী, আমি খাচ্ছি ঘুমাচ্ছি, একটা রুমের মধ্যে থাকতেছি। এখানে তোমার অসুবিধা কোথায়? মোদি আমাকে খাওয়াচ্ছে, তুমি কি আমাকে খাওয়াচ্ছ নাকি? এখানে খাওয়া না খাওয়ার কোনো কথা নাই। স্বৈরাচারকে স্থান দিচ্ছি, দেশের রেপুটেশন খারাপ হয়ে গেছে। এখন আমাদেরকে জনগণ অন্য চোখে দেখে যে আমাদের মতো লোক থাকতে এই জায়গা পায় কেমনে। এখানে আছি, আছি ভালো আছি। এখন আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে? কেন আমার পেছনে লাগছো তুমি? আমার পেছনে লাগা বাদ দিয়ে তোমার মতো তুমি চলো, আমার দ্বারা ক্ষতি হবে না। আজকে ক্ষতি হবে না, কালকে ক্ষতি হইতে কতক্ষণ। তোর মতো মেয়ে 1000 বার ইন্ডিয়াকে মারার চেষ্টা করবে, ইন্ডিয়াতে দুর্নীতি করার চেষ্টা করবে। তোকে আমি ভালো করে চিনি।